এক রাতেই বদলে গেল মধ্যপ্রাচ্যের ইতিহাস। সেদিন হঠাৎ করেই ইসরায়েল আঘাত হানে ইরানের ভেতরে। কোনো সতর্কবার্তা নয়, কোনো প্রস্তুতির সময় নয়। আর এই হামলায় ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর যুদ্ধবিমান F-22। এই বিমান শুধু আমেরিকার কাছে আছে, এমনকি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এটা কিনতে পারে না, কারণ মার্কিন সরকার আইন করে দিয়েছে F-22 শুধু আমেরিকার জন্যই তৈরি হবে। রাডারে প্রায় অদৃশ্য, শব্দের দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম, একসাথে একাধিক শত্রু টার্গেট করতে পারে এই যুদ্ধবিমান। আকাশযুদ্ধের ভাষায় একে বলা হয় আকাশের ডান পা। ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি তখন একেবারেই অপ্রস্তুত ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। মধ্যপ্রাচ্যে সবাই ভেবেছিল ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ করেই ইরান এমন এক ঘোষণা দেয় যা গোটা বিশ্বকে হতবাক করে দেয়। তাদের দাবি, নিজেদের তৈরি নতুন যুদ্ধবিমান সরাসরি F-22 র্যাপটরকেও টার্গেট করতে সক্ষম। অনেকে ভেবেছিল এটা হয়তো রাজনৈতিক প্রচারণা, কিন্তু যখন ইরান বাস্তবেই আকাশে সেই বিমান প্রদর্শন করে, তখন বড় বড় সামরিক বিশেষজ্ঞদের চোখ কপালে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন করেন, একটার পর একটা কূটনৈতিক সফর শুরু করেন মিত্র দেশগুলোতে। প্রশ্ন উঠল, ইরান কিভাবে এমন প্রযুক্তি পেল? রাশিয়া বা চীনের গোপন সহযোগিতা, নাকি নিজেদের মিসাইল প্রযুক্তিকে ফাইটার জেটে রূপান্তর করল তারা? মনে রাখবেন, ড্রোন বা মিসাইল প্রযুক্তিতে ইরান সত্যিই একসময় অসম্ভবকে সম্ভব করেছে। আজকে তাদের ড্রোন কিনছে রাশিয়ার মতো দেশ। তাদের ব্যালিস্টিক মিসাইল এখন আমেরিকার নৌবাহিনী পর্যন্ত সিরিয়াসলি হিসাব করে চলে। ইরানের দাবি, এই নতুন যুদ্ধবিমান রাডার সিগন্যালে ধরা পড়ে না, বরং শত্রুর নিজস্ব যোগাযোগ ব্যবস্থা, রেডিও ওয়েভ, এমনকি ইঞ্জিনের শব্দ বিশ্লেষণ করেও শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটা নাকি 370 কিলোমিটার দূরের শত্রু বিমানের অবস্থান ধরতে সক্ষম। যদি সত্যি ইরানের এই প্রযুক্তি কার্যকর হয়, তাহলে একেবারে বদলে যাবে মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের ছবি। যেখানে একসময় আকাশ ছিল আমেরিকা ও ইসরায়েলের মুঠোয়, সেখানে হঠাৎ করেই উঠে আসবে এক অপ্রতিরোধ্য শক্তি। এটা শুধু ইসরায়েল বা আমেরিকার জন্যই নয়, বরং রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়ার মতো দেশগুলোর জন্য বিশাল আগ্রহের বিষয় হয়ে উঠবে। কারণ সবাই চাইবে ইরানের নতুন প্রযুক্তি তাদের হাতেও আসুক। কিন্তু আসল সত্যটা এখনও কেউ জানে না। এটা কি শুধু রাজনৈতিক ভয় দেখানো, নাকি ইরান সত্যিই এমন এক গোপন প্রযুক্তি তৈরি করেছে যা F-22 র্যাপটরের মতো আকাশের রাজাকে মাটিতে নামিয়ে আনতে পারবে? একটাই জিনিস নিশ্চিত, এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে নেমে এসেছে অজানা এক ভয়, যা আর কেউ অস্বীকার করতে পারছে না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন, এবং আমাদের unique.com চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।